আজকে আমরা শিখব জুম্মার দিনের বিশেষ আমল ও ফজিলত সম্পর্কে। এদিন আয়াত ও আয়ান খেলা করছিল তাদের বাড়ির উঠোনে, আর তখন তাদের দাদু সেখানে আসলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছো দাদু ভাইরা? দাদু ভাই, তুমি আমাদের ছালাপ দিলে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাইরা, তোমরা কি জানো ছোট বড় সকলকেই সালাম দেয়া যায়? বুঝেছো? এবার চলো আমরা ভেতরে যাই। তারপর আয়াত সে ও নদীর আয়ান দিকে ছুটে গেল ঘরে পানি গিয়ে খেতে, কার্টুন দেখতে বসে কিন্তু পড়ল। নদীর পাড় এতটাই খাড়া ছিল, খরগোশটি ছোট হয় সে কিছুতেই নদীর পানি পর্যন্ত মুখ নিয়ে যেতে পারলো না। সে চেষ্টা করলো, বারবার চেষ্টা করলো, কিন্তু কিছুক্ষণ পর তাদের মা সেখানে উপস্থিত হন। বাবা আয়াত, আয়ান, তোমরা কার্টুন দেখছো এখনো? তোমাদের দাদু ভাই তোমাদের জন্য বসে আছেন, যাও তোমাদের সাথে গল্প করবেন। তারপর সকলেই বসার রুমে গিয়ে উপস্থিত হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাইরা, তোমরা কি জানো আজকে কি বার? হ্যাঁ দাদু ভাই, আমরা জানি আজকে শুক্রবার। হ্যাঁ দাদু ভাইরা, আজকে শুক্রবার। তোমরা কি এটা জানো শুক্রবারকে কি বলা হয়? শুক্রবারকে বলা হয় জুম্মার দিন, আর এদিন মুসলমানদের জন্য এক বিশেষ ও মর্যাদাপূর্ণ দিন। এই দিনকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকতময় ও ইবাদতের শ্রেষ্ঠ দিন বানিয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্যোদয়ের পর সর্বোত্তম দিন হলো জুম্মার দিন, কারণ এদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এদিন তাকে জান্নাত থেকে নামানো হয়েছে। দাদু ভাইরা, এই জুম্মার দিনই কিন্তু কিয়ামত সংগঠিত হবে, তাই এই জুম্মার দিনের অনেক ফজিলত রয়েছে। শুনবে তোমরা? হ্যাঁ দাদু ভাই, আমরা শুনবো, তুমি বলো। শোনো তাহলে তোমরা মনোযোগ দিয়ে জুম্মার দিনের ফজিলত সম্পর্কে। গুনাহ মাফের সুযোগ। যারা জুম্মার দিন গোসল করে সুগন্ধি ব্যবহার করে মনোযোগ সহকারে খুতবা শোনে, জুম্মার নামাজ আদায় করে, তাদের এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত ছোটোখাটো সকল গুনাহ মাফ হয়ে যায়। আচ্ছা বাবা, তুমি থামো, এবার আমি বলছি। শোনো বাবারা, দোয়া কবুলের বিশেষ মুহূর্ত এদিন। জুম্মার দিনে একটি বিশেষ সময় আছে যখন বান্দা যা চাইবেন আল্লাহ তা কবুল করবেন। অধিকাংশ আলেমের মতে এই সময় আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময় তোমরা যত দোয়া করবে ততই আল্লাহর সাহায্য পাবে। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, যখন জুম্মার দিন নামাজের আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। বুঝলে আমার সোনা বাচ্চারা? শোনো, তাছাড়া জুম্মার দিনের কিছু আমলও রয়েছে। ফরজ নামাজ জামাতে আদায় করা, যত্ন সহকারে গোসল করা, সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার পোশাক পরা, খুতবা মনোযোগ দিয়ে শোনা, কথা না বলা, সূরা কাহফ তিলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি দোয়া করা। বুঝলে তোমরা? তাছাড়া বলতে পারো জুম্মার দিন ইবাদত, দুরূদ, দোয়া ও কোরআন তিলাওয়াতের জন্য এক বিশেষ দিন। এই দিনকে যথার্থ মর্যাদা দিয়ে পালন করলে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। বুঝলে আমার সোনা বাচ্চারা? তোমরা সবসময় এই জুম্মার দিনকে বিশেষ গুরুত্ব দেবে। সবসময় মনে রাখবে জুম্মার দিন মুসলমানদের জন্য এক বিশেষ ও মর্যাদাপূর্ণ দিন। আচ্ছা আম্মু,
ভাইয়া তো মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করবে, কিন্তু আমি কিভাবে পড়বো? আমি তো মসজিদে যাই না নামাজ পড়তে। খুব সুন্দর প্রশ্ন করেছো মা। মেয়েদের জন্য জুমার সালাতে হাজির হওয়া আবশ্যক নয়, বরং তারা জুমার দিনে জোহরের সালাত নিজ নিজ অবস্থানে আদায় করলেই তাদের ফরজ আদায় হয়ে যাবে। বুঝতে পারলে মামুনি? তো বন্ধুরা, ছোট্ট আয়াত ও আয়ান বুঝে গেল যে জুমার দিনের ফজিলত ও আমল সম্পর্কে। তোমরা কি বুঝতে পেরেছো?